আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি হচ্ছে কয়টা ড্রেস অর্ডার করছিলাম। এই ড্রেসগুলো মানে টিকটক থেকে বিশেষ করে মানে ওই জায়গায় গেলেই শুধু ড্রেস আসে, আর এগুলার প্রাইস কিন্তু একদম কম, রিজনেবল প্রাইসের মধ্যে। তো ভাবলাম যে একটা অর্ডার করে দেখি কেমন। আর আমি তো একটা অর্ডার করি না, মানে সাথে ভাবিও বলছিল, আপুও বলছিল, ওরাও চাইছে। তো ওদের জন্য এক কালারই 3টে অর্ডার করছি, আর আমি এক্সট্রা একটা কালার অর্ডার করছি। তবে এইগুলা হচ্ছে যত সাইজ চাইছিলাম, মানে 3টা এক সাইজ দিয়ে দিছে। চাইছিলাম হচ্ছে একটা এক সাইজের, আর অন্য 2টা হচ্ছে অন্য সাইজ। অনলাইনে অর্ডার করলে এরকম হয় একটু আটক, মানে যেটা অর্ডার করা যায় দেখা যায় ড্রেসের কালারটা অন্যরকম হয়ে যায়, নাইলে দেখা যায় মানে কোনো না কোনো একটা সমস্যা থাকে। এটা এই যে মানে পরে আমি ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে ড্রেসটা, মানে একটু দাম হিসাবে ভালোই হয়েছে, মানে যেরকম দাম সেরকম জিনিস আর কি, বলে না দাম যেমন মান সেরকম। এইদিকে হচ্ছে কালকে বিকালে আমি শাক উঠাই রাখছিলাম কিছু, মানে সকালের দিকে তো প্রচুর কুয়াশা পড়ে, আর ওই সময় কাদা কাদা হয়ে থাকে, ওই উঠানো যায় না। আমি কিছু শাক হচ্ছে আগের থেকেই বিকালে উঠাই রাখছিলাম। তো এইগুলা দিয়ে আর কি ভাজি করব, মানে এখন সকালে একটা কালকের ভিডিও করা ছিল। কালকে বিকালে আমি যখন শাক উঠাই তাদের সাথে হচ্ছে রিলসটা শেয়ার করছিলাম যে ছাদের যে শাকগুলা হয়, মানে কি বলবো, ছাদের যে কোনো সবজি খাইতে অনেক ভালো লাগে। এইগুলাই আমি সিম দিয়ে শাক দিয়ে ভাজি করতেছিলাম। জানি না এরকম কেউ ভাজি করে কিনা, তবে আমার কাছে সিম আর শাক একসাথে ভাজি করে খেতে ভালো লাগে। এইদিকে হচ্ছে ফুলকপি আর ডিম দিয়ে রান্না করব। এইটা হচ্ছে আমি অনেকদিন ধরে দেখতেছি অনলাইনে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করে। ফুলকপি আর ডিম কিভাবে, ফুলকপিটা আগে প্রথমে এক্স্যাক্টলি ভাজে করে নিছি আমি, মানে ভাপ দিয়ে নিই, শুধু ভালো করে কেটে ধুয়ে হালকা একটু ভেজে নিচ্ছি, সাথে ডিমগুলা সেদ্ধ করে ভাজি করে নিচ্ছি। শুধু ফুলকপি আর ডিম দিয়ে রান্না হবে। আর এখানে সব ধরনের মশলা দিয়েছি আমি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মানে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে আগে মশলাটা ভালো করে কষাই নিছি। তার মধ্যে ফুলকপিটা দিয়ে একটু কষায় তারপর ডিম। আমি প্রথমে ফার্স্ট ভেবেছিলাম আসলে খাইতে কেমন লাগবে জানি না, তবে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে খাইতে। এই প্রথম একটা এরকম রেসিপি মানে করলাম অনলাইন থেকে দেখে। অনলাইন থেকে দেখলেও আমি নিজের মতো করে রান্না করছি। অনলাইনে যেভাবে দেখায় অত কিছু দিয়ে রান্না করার আর কি, মানে একটু দেখে যারা রান্না করতে পারে ওরা নিজেরাই হয়তো ভালো করে পরে রান্না করে নিতে পারে। আর এইদিকে হচ্ছে মুড়িঘণ্ট করছিলাম, ইলিশ মাছের মাথা লেজ ছিল ওইগুলা দিয়ে। এক্স্যাক্টলি আমরা যেহেতু বাড়ি মানে বাসায় 3 জন লোক, আয়ান দিয়ে 4 জন, সেজন্য একবারেই রান্না করি, মানে দুপুরের দিকে রান্না করতে করতে হয়ে যায়। যেহেতু এখন একদমই বেলা ছোট, রান্না করতে করতে 11টা-12টা বেজেই যায়। নাস্তা করা হয়, আর একবারেই আমি রান্না করি। 2-3 পদ রান্না করলে দেখা যায় রাত্রে আর রান্না করতে হয় না, শুধু দেখা যায় আমি ভাত কিংবা দুধ এগুলো রান্না করি। আর এদিকে হচ্ছে আমার 4টা মুরগি আনছিলাম, 2টা মুরগি মারা গেছে, মানে একটা মারা গেছে আর একটা হচ্ছে কুকুরে ধরে নিয়ে গেছে, আর 2টা আছে আল্লাহ দিলে, মানে আছে আপাতত এখনো, দেখা যাক কি হয়। আর এইদিকে হচ্ছে আমি রুমে এসে দেখি আয়নের কি অবস্থা করছে, দেখছেন রুমের অবস্থা একদম নাজেহাল করে ফেলছে। ওরে যদি আমি রুমে রাখা যাই, মানে মাঝে মাঝে ও এমন কাজ করে, মানে আবার দেখা যায় অত দুষ্টামি করে না, মাঝে মাঝে এরকম দুষ্টামি করে। তবে আমি বলতেছিলাম এগুলা করছো কেন, বড় বলতেছে আমি খেলনা খুঁজছি এর জন্য মানে এটা করছি। তারপরে বিকালের দিকে আবার একটু চা বানাইলাম, খাইলাম রং চা, আয়নের জন্য একদম হালকা লিকার দিয়ে। চা খাইতে খাইতে আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।